হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ। আল্লাহর নবী বলেন, সিয়াম এবং কোরআন, রোজা এবং কোরআনুল কারীম আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সিয়াম মানে রোজা, সওম, রোজা, এই রোজা এবং আল্লাহর কোরআন কিতাব, আল্লাহর কিতাব কোরআনুল কারীম, এই দুইটা নবী বললেন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াকুলু সিয়াম, সিয়াম বলবে, রোজা সেদিন সে আল্লাহর কাছে বলবে, আয় রব, হে আমার প্রভু, ও আমার রব, ইন্নী মানা'তু আত-তা'আমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার। রোজা সেদিন আল্লাহর কাছে ডেকে বলবে, হে আমার রব, আমি তোমার এই বান্দাকে দিনের বেলায় ফানাহার থেকে, কামাচার থেকে তাকে আমি বিরত রেখেছি। সুবহানাল্লাহ। আমি তাকে দিনের বেলায় ফানাহার থেকে, কামাচার থেকে, স্ত্রী বৈধ ছিল, হালাল স্ত্রীকে ব্যবহার করবে, সেটা থেকে সে বিরত থেকেছে। হালাল খাদ্য রয়েছে ঘরে, হালাল পানীয়, লিকুইড পানীয়, শরবত আইটেমগুলো ছিল, ফল ফলাদি ছিল, কিন্তু তা থেকে আমি তাকে বিরত রেখেছি দিনের বেলায়। রোজা বলবে, হে আমার রব, আমি তাকে বিরত রেখেছি। ফাশাফিনি ফি, এজন্য রোজা আল্লাহর কাছে বলবে, আমি এই তোমার এই বান্দার জন্য, আপনার এই বান্দির জন্য আজকে আমি সাক্ষী হিসেবে, সুপারিশকারী হিসেবে আজকে আমি অবতীর্ণ হলাম, অতএব আমার সুপারিশ আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। আমি সুপারিশ করতেছি, আমি সাক্ষী দিচ্ছি যে এই আল্লাহর বান্দা, আপনার এই বান্দাটা দিনের বেলা পানাহার থেকে, কামাচার থেকে বিরত থেকেছে, রোজা রেখেছে আপনার সন্তুষ্টির জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি তার জন্য সুপারিশ করছি, আপনি আমার সুপারিশটা কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, ওয়ায়াকুলুল কুরআন, এবার কোরআন বলতেছে। কে বলতেছে? কোরআনুল কারীম এবার বলতেছে, মানা'তুহুন নাওমি বিল-লাইল, আপনার এই বান্দারে আমি দিনের, রাতের বেলায় নিদ্রা থেকে, তন্দ্রা থেকে, নিদ্রা থেকে, ঘুম দেওয়া থেকে আমি বিরত রেখেছি। রাত্রিবেলায় বান্দা ঘুম যায় নাই, তারাবির নামাজে শামিল ছিল, ইশার নামাজেও সূরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনতেছিল, সুন্নাহ নামাজে সে নিজেই কোরআন তেলাওয়াত করতেছিল। এরপরে সে তারাবির নামাজ 20 রাকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত শুনতেছিল, পড়তেছিল। তাহাজ্জুদের নামাজে শেষ রাত্রে সাহারির জন্য জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজে সে কোরআন তেলাওয়াত করতেছিল। একটু সময় পেয়েছি, কোরআন তেলাওয়াত করতেছিল। কোরআনুল কারীম বলবে, হে আমার রব, ও আমার রব, ফাশাফিনি ফিহি, কোরআন বলবে, আমি তোমার এই বান্দার জন্য, বান্দির জন্য সাক্ষী দিচ্ছি, সুপারিশ করার জন্য বলছি। ও আমার রব, আমার এই সুপারিশটা তুমি তোমার এই বান্দার জন্য, তোমার এই বান্দির জন্য তুমি কবুল করো। সুবহানাল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়ুশাফাআনি, নবী বললেন, ফায়ুশাফাআনি, অতঃপর আল্লাহ পাক কোরআনুল কারীম এবং রোজা দুজনের সুপারিশকে আল্লাহ পাক কবুল করবেন। দুজন যাদের জন্য সুপারিশ করলো, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, রোজা রাখতে হবে, এই দুইটাকে মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে, খলুসিয়াতের সাথে গ্রহণ যদি করতে পারি, তাহলে এই কোরআনুল কারীম এবং এই রোজা আপনার জন্য আল্লাহর কাছে সেদিন সাক্ষী হবে, আল্লাহর কাছে আপনার জন্য সেদিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই রমাদান আমাদেরকে, রমাদান আমাদের মাঝে আসছে সংশোধিত করার জন্য, রমাদান আমাদের মাঝে আসছে আমাদেরকে ঠিক করার জন্য, রমাদান আমাদের মাঝে এসেছে আমাদেরকে, আমাদের গুনাহগুলোকে পাপ সাপ মাফ করে দেওয়ার জন্য। রমাদান আমাদের মাঝে এসেছে আমাদেরকে নিট, ক্লিন করে দেওয়ার জন্য। কিন্তু রমজান আমরা পেলাম, কিন্তু আমরা এখনো পরিচ্ছন্ন হতে পারলাম না, আত্মশুদ্ধি অর্জন করতে পারলাম না, নফসে আম্মার এইটাকে নিয়ন্ত্রণ করতে পারলাম না,
বেখেয়ালি হয়ে থাকলাম, আমরা গুনার দিকে এখনো কন্টিনিউ এটাকে চালিয়ে যাচ্ছি, তাহলে রমজান জীবনে কত আসলো আর গেল, তাতে কি লাভ হলো? অথচ আমি সেই থেকে গেলাম, আমার খাসালাত পরিবর্তন হলো না, আমার অভ্যাস ত্যাগ করতে পারলাম না, বদ অভ্যাসগুলো ছাড়তে পারলাম না, তাহলে রমজান আমার মাঝে এসে আমাকে পরিবর্তন করিয়ে দিতে পারলো না, বা করাতে পারলো না, বা করতে পারলাম না, বা ছাড়তে পারলাম না। এই রমজানের রোজা শুধু উপহাসে থাকলো, এর দ্বারা প্রকৃত তাকওয়া অর্জন করা গেল না। ঠিক কিনা বলেন? রমাদানের উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, সেটা হাসিল হলো না। প্রথমে দেখেন ভিন্নতা কি, রমাদানের একটি মাস দেখেন ভিন্নতা, সবাই ইফতারের আইটেম, বিভিন্ন আইটেম নিয়ে বসে যায় ইফতার করবার জন্য। কথা বলে ঠিক কিনা? ইফতারে নানান হরেক রকমের আইটেম থাকে, সামনে ফল ফলাদি থাকে, বিভিন্ন শরবত থাকে, বিভিন্ন জুস থাকে, সামনে অনেকের পছন্দ, অনেকের ভাজা পোড়া পছন্দ, ভাজা পোড়ার আইটেমগুলো সামনে থাকে, আছে না? পেঁয়াজু, আলুর চপ, তারপরে কি বেগুনি, এগুলো থাকে না, সামনে নিয়ে বসে থাকি। আমার প্রিয় ভাইয়েরা, এই ইফতার এটা রোজার মাধ্যমেই হয়, এটা অন্য সময়ে এই আপনি খানা খাইলে খাওয়া হবে যে আপনি নাস্তা করলেন, আপনি ডিনার করলেন, আপনি ব্রেকফাস্ট করলেন, আপনি লাঞ্চ করলেন, আপনি সকালে নাস্তা করলেন, বিকালে হালকা নাস্তা করলেন, সন্ধ্যা আপনি নাস্তা করলেন। এটাও ভিন্ন ভিন্ন নাম থাকতে পারে, নাম দেওয়া লাগতে পারে বা দিলেন, কিন্তু কেবলমাত্র রোজা রেখে সন্ধ্যাবেলায় যে খাবার খায় এটার নাম লাঞ্চ, ডিনার কিংবা হালকা নাস্তা, ভারী নাস্তা কিংবা কোনো কিছু নয়, এটার নাম হয়ে গেছে ইফতার। সুবহানাল্লাহ, এটার নাম হয় কি? ইফতার। বলেন, অন্য সময় যদি সন্ধ্যাবেলা খান রোজা না রেখে, সেটা কি ইফতার বলবেন? যারা বললেন তারা কি বুঝেন নাই, সেটা কি ইফতার বলবেন? এই ইফতার একটি সুন্নাহ আমল। বলেন, ইফতার একটা সুন্নাহ কি আমল। ইফতারের সময়টা খুব বরকতময় সময়, বারাকাপূর্ণ সময় হচ্ছে ইফতারের সময়। এই সময় বান্দা যদি দোয়া করে, দোয়া কবুলের সময় হচ্ছে এই সময়। অসংখ্য জাহান্নামীদেরকে মুক্ত করে দেওয়ার সময় হচ্ছে এই ইফতারের সময়। সুবহানাল্লাহ। عن جابر قال رسول الله صلى الله عليه وسلم, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরি উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। হযরত জাবির রাদিয়াল্লাহু বলেন, আল্লাহর নবী বলেছেন, প্রতিদিন ইফতারের সময় অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে কি দেন? কোন সময়? ইফতারের সময়। দোয়া করেন না, আপনার মা বাবার জন্য করেন না, আমরা করি না? এই দোয়া কবুল হয় ইফতারের সময়, অসংখ্য জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন, আর এটা প্রত্যেক রাত্রি, প্রত্যেকটা রোজার পরে সন্ধ্যা আসলে প্রত্যেক রাত্রির বেলায় এটা কন্টিনিউ চলতে থাকে।